এই মহাগ্রন্থ আল কোরআন হেফজ করেছেন। এই কোরআন কেমন কোরআন? আল্লাহ তাআলা 2,26,000 পয়গম্বরের কাছে মাত্র 104খানা কিতাব নবীদের কাছে আসছে। 2,26,000 পয়গম্বরের কাছে কিতাব আসছে 104খানা কিতাব। আর এই 104খানা কিতাবের মধ্যে 103খানা কিতাবকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর আমাদের কোরআনুল কারীমকে যদি অপর পাল্লায় দেওয়া হয়, আমাদের কোরআনুল কারীমের ওজন আর লোড বেশি হবে। সকলে বলে সুবহানাল্লাহ। তো সেই কোরআনের হাফেজ ঐশী মহাগ্রন্থ আল কোরআন আমরা চোখে দেখার পরেও সূরা ফাতিহা পড়তে পারি। চোখে দেখার পরেও সূরা ফাতিহার মধ্যে কত ভুল আমাদের, কিন্তু এই চোখে না দেখার পরও সেই ঐশীবাড়ি মহাগ্রন্থ আল কোরআন 104খানা কিতাবের মধ্যে সবচেয়ে সেরা কিতাব, শ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআন হেফজ করেছেন। শুধু হেফজের ভিতরে সীমাবদ্ধ না, আজকে দেশি বিদেশি আন্তর্জাতিক মানের যে কারীরা রয়েছেন, বাংলাদেশীয় আন্তর্জাতিক কারীদের উপস্থিতিতে বাংলাদেশে যে ইসলামী কনফারেন্সগুলো হয় এবং কেরাত সম্মেলন হয়, সেই কেরাতের সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে আজকে সেই হামিম রুহানিও বিভিন্ন সম্মেলন উপস্থিত হয়। আজকে আমরা এখানে পেয়েছি তো আমাদের মূল্য নাই, আমাদের কাছে মূল্য নাই, আমরা কদর করছি না। বিভিন্ন জায়গায় যেখানে হাজারো মানুষের উপস্থিতি, সেখানে হামিম সেখানে আলোচনা করেন, কোরআন তেলাওয়াত করেন। তো এক তো হলো জন্মগতভাবে অন্ধ এবং হাফেজ কারি, এবং পাশাপাশি হলো মুসাফির। 48 মাইল দূরে আসলে ইসলামী দৃষ্টিকোণ থেকে সেই ব্যক্তি মুসাফির হয়ে যায়। আর নবীজির হাদিসের অনুযায়ী যে যারা মুসাফির হবে তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। অতএব সেখানে মুসাফিরের যে বিষয়টা আছে সেই হিসাবে আমরা আজকে ধরে নিতে পারি আজকে এই দোয়া কবুল হবে। এবং পাশে যিনি অবস্থান রয়েছেন আমার বন্ধু মানুষ এবং মানুষের নূরে মদিনার উপদেষ্টা, এবং যে হাফেজের কথা, যে কারির কথা আলোচনা করতেছিলাম, সেই অন্ধ হাফেজ কারি হামিম রুহানির গর্বিত পিতা আমাদের মাঝে উপস্থিত ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাহেব। তিনার ঢাকাতে নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে, হামিমের পরিচালনায় চলছে, এবং ঢাকাতে নিজস্ব বাড়ি রয়েছে। টাকা পয়সার অভাব নাই, ঢাকাতে নিজস্ব বাড়ি থাকা এটা চারটিখানি কথা না। আমার অত্যন্ত মহব্বতের মানুষ, যে ঢাকা থেকে তোমাদেরকে মহব্বত করে এই জন্য ছুটে আসছেন এখানে। অতএব আমরা আজকে এই দোয়া অনুষ্ঠানের শেষ দিকে আমরা দোয়া করে এখান থেকে বিদায় নেব এবং ওনাদের কাছে দোয়া চাইব আল্লাহ তাআলা যাতে আমাদের সকল ছাত্রছাত্রীদেরকে দ্বীন ইসলামের দায়ী খাদেমা হিসাবে, আলেমা হিসাবে, মুফতি মুহাদ্দিস হিসাবে, দিন মোবাল্লিগ হিসাবে আল্লাহ তাআলা কবুল করেন। এই জন্য আমরা দোয়া চাই আর হলো ওনাদের জন্য দোয়া করি। পাশাপাশি নূরে মদিনার যে অবস্থা, আমরা চেষ্টা করতেছি নিজস্ব জায়গার জন্য, আমরা চেষ্টা করতেছি যে জায়গা আছে এটাকে সুন্দরভাবে সাজানোর জন্য, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা ওইভাবে এখনো কবুল করাইতে পারি না, যার জন্য তোমরা কষ্ট করছো। যেইভাবে তোমাদেরকে বসানোর দরকার, যেইভাবে তোমরা বসে ক্লাস করার দরকার, সেই হিসেবে আমরা করতে পারি নাই। অনেক জায়গা সুন্দর সুন্দর জায়গা সুন্দর